next we shall start with another therapeutic techniques, that is the gene therapy. So এখানে gene therapy ব্যাপারটা কি? Gene therapy is replacement of abnormal gene with the normal one. So যদি তোমার অ্যাবনর্মাল কোনো একটা জিনকে রিপ্লেস করা হয় বা চেঞ্জ করে নতুন একটা এমন একটা জিন দিয়ে দেওয়া হয়, সেটা কারেক্ট ফর্ম, সেই থেরাপিটাকে বলা হয় জিন থেরাপি। ঠিক আছে? আচ্ছা, জেনারেলি একটা কথা তোমাদেরকে বলে দেই, আমাদের দেশে ইন ইন্ডিয়া এখানে একটা প্রবলেম রয়ে গেছে। প্রবলেমটা হলো ফিমেল ফিটিসাইড। ফিমেল ফিটিসাইড ব্যাপারটা কি? যদি এরকম অনেক জায়গা আছে যেখানে জানতে পারে যে হ্যাঁ, আমাদের যে নেক্সট প্রজেনি বা নেক্সট বাচ্চাটা যেটা হবে সেটা একটা ফিমেল, বিভিন্ন জায়গা আছে সেখানে কি করে এটাকে মাইরে ফেলে। ঠিক আছে? সেটাকে বলা হয় ফিমেল ফিটিসাইড। এই জিনিসটা আমাদের ইন্ডিয়াতে খুব হয়। তো সেই জন্য বিফোর বার্থ সেটা কেউ জানতে পারে না বা কেউ জানতে দেওয়া হয় না যে বেবিটা আসতেছে সেটা মেল না ফিমেল, যেটাকে বলা হয় সেক্স ডিটারমিনেশন। সো সেক্স তুমি দেখবা যে বিভিন্ন হসপিটাল আছে, হসপিটালের সামনে তোমার বড় বড় করে লেখা থাকবে সেক্স ডিটারমিনেশন ইজ নট ডান হিয়ার। ঠিক আছে? সো এই জিনিসটা লেখা থাকবে যে মেল না ফিমেল কামিং চাইল্ডটা সেটা জানানো হয় না বা সেই টেস্টটা করা হয় না। কিন্তু বাইরের দেশে এই টেস্টগুলো করা হয়। কিসের জন্য? ওরা মেল ফিমেলটা দেখার দরকার নাই, ওরা জানতে চায় যে আমাদের যেটা নেক্সট প্রজেনি সেটা তোমার টোটালি কিওর না তার মধ্যে কোনো ডিফেক্টস রয়েছে। যদি কোনো ডিফেক্টস রয়ে যায় সেটা এমব্রায়োনিক অবস্থায় কিওর করা যায় কিনা। কেন কি তুমি একটা ফুললি ফর্ম বেবি বা তুমি 5 to 6 ইয়ার্স কোনো একটা বেবিকে কিওর করা উইথ মেডিসিন বা তার যদি কোনো জেনেটিক ডিফেক্ট থাকে সেটাকে তুমি অবস্থায় কিওর করা, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। যদি এমব্রায়োনিক অবস্থায় করো তাহলে কি হবে, সেই জিনটা পুরো বডিতে ছড়ায় যাবে। লোয়ার তোমার যখন আস্তে আস্তে বড় ম্যাচিওর হতে থাকবে ওর জিনিসটা, তোমার প্রবলেম আরো বেড়ে যাবে। ঠিক আছে? সো এই পার্টিকুলার জিন থেরাপি প্রসেসটা ভেরি লো এজেড বেবিসদের মধ্যে করা হয়, সাপোজ 1 to 5 ইয়ার্স, অথবা সবচেয়ে বেস্ট হয় যদি এমব্রায়োনিক অবস্থায় করা যায়। আর বাইরের দেশে সেটা করেও, এমব্রায়োনিক অবস্থায় সেই টেস্টগুলো করে বা সেগুলো দেখা হয়, দেখার পর ফাইনালি সেটাকে কিওর করার জন্য এই প্রসেসটা অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে? সেগুলো বাইরের দেশে হয়, কিন্তু আমাদের দেশে এই জিনিসটা হয় না। কারণ হলো একটা ডিউ টু ফিমেল ফিটিসাইড। ঠিক আছে? সো এইখানে এটার একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা কি? এক ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, তার নাম হলো অ্যামাইনো অ্যাসিড না তো, এটাকে বলা হয় এনজাইম। এটার নাম হলো অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজ। অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজ এক ধরনের এনজাইম। সেটা যদি শরীরে না থাকে, সো এইখানে বিভিন্ন ধরনের ডিজিজ বা বিভিন্ন ধরনের প্রবলেমস হয়। একটা বড় ডিজিজ হতে পারে, সেটার নাম হলো সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, দ্যাট ইজ স্কিড। স্কিড নামের এক ধরনের ডিজিজ দেখা যায়। সেখানে কি হয়, ওর যেটা ইমিউন সিস্টেম সেটা ঠিক মতন ডেভেলপ হয় ডিউ টু স্ক্যারসিটি অফ দিস এনজাইম, দ্যাট মিনস অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজ ডেফিসিয়েন্সি না থাকে, তখন এই ডিজিজ দেখা যায় সিভিয়ার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি। তার মানে ওর মধ্যে ইমিউন সিস্টেমটা ভালো মতন ডেভেলপ হয়ই না। ঠিক আছে? সো কোনো জার্ম বা কোনো মাইক্রো অর্গানিজম যদি ওকে ইনফেক্ট করে, ওর ইনফেকশনগুলো খুব ভিগারাস হয়।
আমাদের শরীর যেমন সেটাকে ট্যাকেল করতে পারে, সেটাকে টলারেট করতে পারে, কিন্তু ওদের শরীর সেটাকে টলারেট করতে পারেই না। বুঝতে পারছো কথাটা? সো এই ধরনের ডিজিজ দেখা যায় ডিউ টু ডিফিসিয়েন্সি ইন অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজ। ঠিক আছে? সো এই জিনিসটাকে প্রথম যখন দেখা গেল, তখন সেটাকে কিওর করলো উইথ বোন ম্যারো, ট্রান্সপ্লান্টেশন और তোমার এনজাইম রিপ্লেসমেন্ট। ঠিক আছে? সো এনজাইম রিপ্লেসমেন্ট অথবা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে এই জিনিসটাকে কিওর করার চেষ্টা করা হলো। প্রথম যখন এই ডিজিজটা যখন ধরা পড়লো, যে অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজের জন্য যখন সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি দ্যাট ইজ দ্য স্কিড ধরা পড়লো, তখন না এই পেশেন্টগুলোকে রেগুলারলি কি করা হতো, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হতো অথবা এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি ইউজ করা হতো। ঠিক আছে? এনজাইম বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন তোমরা জানো যে বোন ম্যারোটাকে জাস্ট ট্রান্সপ্লান্ট করা হয়, যেটা যেই বোন ম্যারো থেকে তোমার ব্লাড সেল তৈরি হয়, দ্যাট ইজ ইমিউন সেলসগুলো তৈরি হয়। সেই ইমিউন সেলসগুলো যার থেকে তৈরি হয়, সেই ইমিউন সেল সেই বোন ম্যারো সেলসগুলোকে সরাই দিয়া কারেক্ট বোন ম্যারো দিয়ে দেওয়া হয়, ট্রান্সপ্লান্ট করা হয়। অথবা এনজাইম রিপ্লেসমেন্ট, এই এনজাইমটাকে তোমার সরাই দিয়া নতুন একটা অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজ ওদেরকে সবসময় ইনফিউজ করা হয় বডিতে। ঠিক আছে? এই জিনিসটা করা হলো। বাট এটা প্রবলেমটা কি, এটা করার পর দেখা যায় যে পেশেন্টস আর নট কমপ্লিটলি কিওর, পেশেন্টসগুলো কমপ্লিটলি কিওর হয় না। ঠিক আছে? এই প্রবলেমটা রয়ে গেছে। তখন কথা আসলো জিন থেরাপি। সো সেটা ফর দ্য ফার্স্ট টাইম করছিল ইন এ বেবি গার্ল অফ 4 years। ঠিক আছে? ডিউরিং 1900। সো এখন এই জিন থেরাপি প্রসেসটা কি করা হলো, আমি বললাম যে এটা করা হয়েছিল ফর দ্য ফার্স্ট টাইম ইন 1990 ইন এ 4 years old গার্ল চাইল্ড। ঠিক আছে? আর তার মধ্যে সাকসেসফুলও হয়েছিল। সো এখানে প্রসেসটা কি করা হয়েছিল, ফার্স্ট এই পার্টিকুলার গার্ল চাইল্ডের তার যেটা লিম্ফোসাইটস কালেক্টেড। সো লিম্ফোসাইটসগুলোকে কালেক্ট করা হলো ফার্স্ট। ঠিক আছে? লিম্ফোসাইট কালেক্ট করার পর সো সাপোজ একটা কালচার ডিশে তোমার দেওয়া হলো, সেখানে লিম্ফোসাইটস সাপোজ কালচার মানে একটার থেকে অনেকগুলো তৈরি করা হলো। ঠিক আছে? লিম্ফোসাইটস যেগুলো সেলস আমরা জানি, লিম্ফোসাইটস, মোনোসাইটস, এরকম বিভিন্ন ধরনের সেলস থাকে। সো আরবিসি, প্রথমে আরবিসি ব্লাডের পরে সেখান থেকে লিম্ফোসাইটগুলোকে কালেক্ট করে সেটাকে কালচার করা শুরু করবে। কালেক্টেড দেন কালচার। ঠিক আছে? নেক্সট কি করলো এখানে, অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজ। ঠিক আছে? অ্যাডিনোসাইন ডিঅ্যামিনেজ এক ধরনের এনজাইম, তার মানে প্রোটিন। সো তার জন্য যেটা জিন, তার মানে সেটাকে বলা হয় সিডিএনএ অর কমপ্লিমেন্টারি ডিএনএ, সেটাকে নিল। সেই কমপ্লিমেন্টারি ডিএনএটাকে এখানে ঢুকায় দিল এই সেলসগুলোর মধ্যে। এখন ঢুকায় দেওয়ার জন্য নিশ্চয়ই তোমার কোনো একটা ক্যারিয়ার লাগবে। যেমন লাস্ট পেজ আমরা পাইছিলাম তোমার অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স, এইখানে ব্যবহার করা হয় ভাইরাস, রেট্রোভাইরাস ইনফেকশন করানোর জন্য তোমার সিডিএনএ এখানে ঢুকায় দেবে। সিডিএনএ মিনস কমপ্লিমেন্টারি
ডিএনএ। ঠিক আছে, সো কমপ্লিমেন্টারি ডিএনএটা কার কমপ্লিমেন্টারি ডিএনএ? অ্যাডেনোসাইন ডিএমিনেজের কমপ্লিমেন্টারি ডিএনএ। কমপ্লিমেন্টারি ডিএনএ মিন্স এই অ্যাডেনোসাইন স্পেসিফিক্যালি অ্যাডেনোসাইন ডিএমিনেজের জন্য যেটা এই এনজাইমটার জন্যই যেটা ডিএনএ বা জিন, সেটাকে বলা হয় সিডিএনএ ফর অ্যাডেনোসাইন ঢুকাই দিল এর মধ্যে। কিসের থ্রু দিয়া? উইথ দ্য হেল্প অফ রেট্রোভাইরাসেস। রেট্রোভাইরাস ব্যবহার করে সেখানে ঢুকাই দিল। এখন এই ধরনের সেলস, তাদের মধ্যে কি দেখা যাবে? তোমার অ্যাডেনোসাইন ডিএমিনেজের কারেক্ট ফর্মটা এখানে দেখা যাবে। ঠিক আছে, এই সেলসগুলোর মধ্যে তোমার অ্যাডেনোসাইন ডিএমিনেজ দেখা যাবে। দ্যাট মিন্স সেলস উইথ অ্যাডেনোসাইন ডিএমাইনেজ। ঠিক আছে, এদের মধ্যে এই জিনিসটা দেখা যাবে, সেলস উইথ অ্যাডেনোসাইন ডিএমিনেজ। নেক্সট সেটা কি করলো? আবার তোমার গার্ল চাইল্ডের ভিতরে ঢুকাই দিল। সো এখন দেখো এই 4 ইয়ার্স গার্ল চাইল্ডটা, তার মধ্যে তোমার ব্লাড আগে কি ছিল? অ্যাডেনোসাইন ডিএমিনেজ ছিল না, এখন কি আছে? তার মধ্যে অ্যাডেনোসাইন ডিএমিনেজ রয়ে গেছে। ঠিক আছে, বাট এখানে একটা বড় কথা, আমরা জানি একটা জিনিস যে সেলস আর মর্টেল, তার মানে মারা যাবে। সো এই ধরনের এই 4 ইয়ার্স ওল্ডের ক্ষেত্রে তোমার কি করা হয়? রেগুলার ইনফিউশন, তোমার রেগুলারলি তাদের সেটা দেওয়া হয়। ঠিক আছে, যদি এটা একটা এমব্রায়োর ক্ষেত্রে করা হতো, যদি একটা এমব্রায়োর ক্ষেত্রে এই টেকনিকটা অ্যাপ্লাই করা হতো, সো আলটিমেটলি ইট ইজ এ পার্মানেন্ট কিওর, এটা একটা পার্মানেন্ট কিওর হতো। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য অ্যাডেনোসাইন ডিএমিনেজ ডিফিসিয়েন্সি। তার জন্য কিভাবে করে সেটা আমরা দেখলাম। দিস ইজ দ্য প্রসেস অফ জিন থেরাপি। এইভাবে একটা কারেক্ট ফর্ম অফ জিন তোমার ইনকারেক্ট ফর্ম অফ জিনকে রিপ্লেস করলো একটা কারেক্ট ফর্ম অফ। তো এই হলো তোমার জিন থেরাপি। সেখানে আমি যদি আবার যদি এক্সাম্পলটা যদি আবার ডিসকাস করি, ডিসকাস না, জাস্ট খালি একটা ভিউজগুলো আমি দেখা দিতেছি, আবার আমি রিকল করে দিচ্ছি। ফার্স্ট এটা দেখা গেছিল ইন 1990, এটা ফার্স্ট টাইম করা হয়েছিল ইন এ 4 ইয়ার্স ওল্ড চাইল্ড। ঠিক আছে, কি করা হলো? এই গার্ল চাইল্ডটা, তার ব্লাডটা নেওয়া হলো, ব্লাডটা কালেক্ট করা হলো, সেই ব্লাডের মধ্যে যেটা লিম্ফোসাইট আছে সেটাকে নেওয়া হলো, সেই লিম্ফোসাইটটাকে কালচার করলো। কালচার মানে একটা লিম্ফোসাইট, সাপোজ 10টা লিম্ফোসাইট থেকে হাজার হাজার লিম্ফোসাইট তৈরি করলো। তারপরে সেখানে একটা অ্যাডেনোসাইন ডিএমিনেজ সিডিএনএ সেখানে আমি দিয়ে দিলাম। কিসের থ্রু দিয়ে? উইথ দ্য হেল্প অফ এ রেট্রোভাইরাস। রেট্রোভাইরাসের ক্যারিয়ার করে আমি দিয়ে দিলাম তার ভিতরে। যখনই সেটা দিলাম তখন আমি দেখলাম কিছুদিন পর সেলস উইথ অ্যাডেনোসাইন ডিএমিনেজ, সে যেগুলা সেল পাওয়া যায় তাদের মধ্যে অ্যাডেনোসাইন ডিএমিনেজ আছে। ঠিক আছে, সে এখন যেহেতু সেলস আর মর্টেল, এই সেলগুলো আবার মারা যাবে, তো তার মানে কি এই কালচারটা চলতে থাকবে, আর এইখান থেকে সেলসগুলো সবসময় তোমার সেল ওর বডিতে ইনফিউজ করে থাকতে লাগবে। ঠিক আছে, বাট যদি তুমি একটা এমব্রায়ো নিয়ে কাজ করতা, সেই এমব্রায়োর মধ্যে তুমি কিন্তু কি পাইতে? একটা পার্মানেন্ট কিওর দেখতে পেতে। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য কি কয়টাকে জিন থেরাপি। আর এখানে একটা বড় কথা আমি অ্যাডিশনালি অ্যাড করতে চাই, যে যদি সাপোজ এরকম হইতো যে অন্য একটা অর্গানিজমের থেকে যদি না হইতো, বা অন্য কোনো অ্যানিমেল বা অন্য কোনো হিউম্যানের থেকে যদি আমি ব্লাড নিতে পারতাম, কিন্তু নেইনি, আমি এই চাইল্ডটার থেকে ব্লাড নিছি, তার থেকে লিম্ফোসাইট কালচার করছি। ওয়াই? বিকজ যাতে কোনো ইমিউনোজেনিক বা অ্যালার্জিক সিমটমস না হয়। দেখো সেম ব্লাড আমার বডি কাইটেনে তুমি আবার আমার শরীরে ঢুকাই দিবা, সেটাতে কোনো প্রবলেম নেই, কিন্তু অন্য মানুষের ব্লাড তুমি যদি শরীরে দাও, তুমি শুনতে পারবে যে সময় অ্যালার্জিক সিমটমস কাজ করে। সো এখানেও সেম, এখানে যাতে কোনো অ্যালার্জিক সিমটমস না হয়, না দেখা যায়, তার জন্য এই 4 ইয়ার্স ওল্ড চাইল্ডটাকে নেওয়া হয়েছে, তারই ব্লাড দিয়ে কাজ করা হয়েছে, আর তার শরীরে নিজের ব্লাডটাই দেওয়া হয়েছে, যাতে কোনো সিমটমস বা অ্যালার্জিক সিমটমস তৈরি না হয়। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য জিন থেরাপি। সো এটি দিয়ে আমাদের মেডিসিন পার্ট বা থেরাপিউটিক পার্টসটা কমপ্লিট, যেখানে আমরা একটা মেডিসিন তৈরি করলাম, দ্যাট ইজ দ্য ইনসুলিন, অ্যান্ড সেকেন্ডলি আমরা তৈরি করলাম দ্যাট ইজ দ্য জিন থেরাপি দিয়ে আমরা গার্ল চাইল্ডকে কিওর করা হয়েছে।
নেক্সট আমরা যেটা দেখব দ্যাট ইজ দ্য ডায়াগনস্টিক মেজার্স, ঠিক আছে। সো ডায়াগনোসিস কিভাবে করা হয়, ডিজিজ ডায়াগনোসিস কিভাবে করা হয় সেটা।